সবাইকে স্বাগত আমাদের নতুন আরেকটা ব্লগে। তো আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তাহলে সকাল পার হয়ে গেছে, তো সকালবেলায় বৃষ্টি হয়েছে, তো এখনও আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, একটু একটু করে বৃষ্টি হয়ে গেছে, বৃষ্টি নামছে আর কি একটু একটু করে। তো দেখতে থাকি, চলেন। বৃষ্টি এখন তো বৃষ্টির সিজন, এখন তো বৃষ্টি হওয়াই স্বাভাবিক। আর এমন একটা সময় সবারই এখন কম বেশি কাজ লেগে গেছে, ধান কাটা, তারপরে বৃষ্টি, এখনও মানুষের কষ্টটাই বেশি হয়ে যাইব। যখন বৃষ্টি দরকার ছিল তখন হয় না, এখনও বৃষ্টি হইতেছে। খুব জোর সিজনে নামছে তা না, কিন্তু এই যে টিপ টিপ বৃষ্টি পড়তেছে আর কি, মানে শুরু হওয়ার সম্ভাবনা আছে। ওইদিকে আবার ভক্তকে ধান শুকিয়ে দিছিল, ধান উঠে ওই যে কাগজ দিয়ে ঢেকে রাখছে অপুভাবে। এই যে বৃষ্টি হইতেছে, আকাশটা একটু অন্ধকার আছে, মনে হয় নামতে পারে আবার। তো বৃষ্টি গুড়ি গুড়ি নামছিল, কিন্তু আবার চলে গেছে। তো ভাবছিলাম যে গরুটা বাড়িতে নিয়ে যাবো, তা গরু খাইতেছে, তো বৃষ্টি আবার চলে গেছে দেখে খুঁজছি যে থাক। তো আকাশের অবস্থা মোটামুটি অন্ধকার, আবার ও যেদিকে ধান কাটতেছে, এই বৃষ্টি ডাকাডাকি করতেছে, তারপরেও ধান কাটতেছে মেশিন দিয়ে। এই যে আকাশের অবস্থা দেখতেই তো পারতেছেন কীরকম অন্ধকার করে ফেলাইছে। আমার বাছুরটা আবার শুয়ে রয়েছে, খাইছে, খাইয়া পেট ভরছে, মনে হয় পেট ভরছে। তুমি যে শুয়ে রয়েছ, যে গায়ে খাইতে আছে, খাইতে থাকুক। বৃষ্টি যদি নামে তাহলে খালি দৌড় দিয়ে খালি নিয়ে যাবো। আর ওই যে ধান কাটতেছে মেশিন দিয়ে। তো এই যে বৃষ্টির মধ্যেও শুরু করে দিচ্ছে ধান কাটা। কি করব, ধান তো পেকে গেছে গা, না কাটলেও চলবো না। এই কারণে যে ফেসিয়ে ফেলাইতেছে ধান, মেশিন আইছে আর খালি কাইটা ফেলাইতেছে। কাটা প্রায় হয়ে গেছে গা, আর কয়েকটা পাক দিলেই শেষ। এটা হচ্ছে আব্দুল্লাহ গুফেত। এই মেশিনটা আবার খুব দ্রুত কাটে, মানে দৌড়ায় বেশি। কি হইলো, বন্ধ করলো কে? ভরে গেছে কেন কি না? আওয়াজ আইব না।
তো এদিকে আইছিলাম একটু ঘুরতে, ঘুরেও গেলাম, ধান কাটা দেখে গেলাম, তো ভালোই লাগলো। আর ধান কাটা দেখতে ভালোই লাগে। তো এখন বাড়িতে যাই, বাড়িতে যাই দেখি লিখন আমার কি করতেছে। তো চলেন বাড়িতে যাই। ও বাড়িতে এসে বললাম, বাড়িতে এসে দেখি আনাজ করতেছে তরকারি। কিতা কর কিতা কর? নীলয় বাবু পড়তেছে, রং করতেছে, আর্ট করতেছে। কি করলা কি কাট পাঁচ কি ভাজি? করলা ভাজি করি, আর হলো মাছের তরকারি, আর বাটা মাছ দিয়ে করছি, বাটা মাছ দেবো। বাটা মাছ ভাজি, আর ওই যে অল্প কটা ওই দিনকার যে রুই মাছ রয়েছে, ওই যে একটু তরকারি। আর কালকে আমাদের চ্যানেলে একটা অনেক বড় একটা ভুল হয়েছে। তো ভুল সে কিছু না, ওইটা হইতেছে আমরা নিজেরাই আর কি হয়েছিল, ভক্তর চ্যানেলে আর কি একটু সমস্যা হয়েছিল, ভিডিও আপলোড হইতেছিল না দেখে ও হলো মনে করছে ওর ভিডিওতে হয়তো কোনো সমস্যা আছে, সেই জন্য ওর ভিডিওটা চেক করার জন্য আমাদের চ্যানেলে আর কি আপলোড দিয়েছিলাম, দেখার জন্য যে আমাদের চ্যানেলে ভিডিওটা আপলোড হয় কিনা। তো আপলোড দেওয়ার পরে সাথে সাথে আমরা আবার ডিলিট করে দিতাম আর কি, জাস্ট দেখার জন্য, পরীক্ষা করার জন্য যে সবকিছু ঠিক আছে কিনা, এটা পরীক্ষা করার জন্য আপলোড দিছি। তো সাথে সাথে আবার ডিলিট করে দিব। তো তারপরে আর কি ওর চ্যানেলটা আর কি ঠিকঠাক আছে নাকি এটা দেখবো। কিন্তু আমাদের চ্যানেলে ভিডিওটা আপলোড দেওয়ার সাথে সাথে আমাদের এখানকার কারেন্ট চলে গেছে। কারেন্ট চলে যাওয়ার কারণে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পরে কারেন্ট আসছে, সেই জন্য ভিডিওটা পাবলিক হয়ে গেছিল, অনেকেই দেখে ফেলছেন। তো অনেকেই দেখার পরে আর কি ভাবতেছেন যে ভক্তর ভিডিও কেন লিখনদের চ্যানেলে বা আমাদের চ্যানেলে এরকম বলতেছেন। তো ওইটা আর কি একটা আর কি ভুলের কারণে। তো যাই হোক, ভুল বলতে ওই যে বললামই তো, ওটা একটু ওর চ্যানেলে একটু সমস্যা হয়েছিল দেখে আর কি এই চ্যানেলে আর কি একটু চেক করার জন্য ভিডিওটা দেওয়া হয়েছিল। তো পরে কারেন্টে আর কি আমাদের একদম করে দিছে, জব্দ করে দিছে। কারেন্ট না থাকলে তো আর আমরা করতে পারি না, চ্যানেল ওপেন করতে পারি না। সেই জন্য পরে 1 ঘন্টা পরে কারেন্ট আসছে, তখন আর কি আবার ভিডিও ডিলিট করে দেওয়া হয়েছে, এই আর কি। তো আপনারা কিছু মনে করবেন না, সেরকম কোনো কিছুই না। ওইটা আর কি আমরা নিজেরাই ওই চেক করার জন্য আর কি দিছিলাম, সাথে সাথে আবার হইতেছে হয়ে গেছে। খাতায় দেখাও, বাইরে দেখাও না। খালি রাগ। আবার আরো মানে আর এক দর্শক কয়েকজনই কি জিজ্ঞাসা করছে আমরা মাটি দেই কেন, মানে যে মানুষ মারা গেলে মানে আমরা মাটি দেই কেন, ওই যে এই পোড়ায় না কেন, এটা জানাইতে গেছি। এখন এটা আসলে কি কারণ এটাও জানাইতে গেছি যে কি কারণে আমরা মাটি দেই। আর আমি কেমনে কমু, আমি এত তো জানি না ভালো করে যে আমরা ছোটবেলায় থেকেই দেখতেছি যে আমরা মানে আমাদের এইখানে মাটি দেয়, আমাদের এইখানে। আর হলো আবার সিন্ধুরি মির্জাপুর দেওয়ারই করে আর কি পুরাই শ্মশান, মানে শ্মশান আছে তো মির্জাপুর দিয়ে পুরাই, কিন্তু আমাদের এখানে শ্মশান হয় নাই দেখেই কি পুরায় না নাকি? হ্যাঁ, যেমন যে সিঞ্জুরি শ্মশান করছে ওই জায়গায় এখন বর্তমানে পুরাই, আগে মাটি দিত, এখন শ্মশান বানাইছে তো এখানে ওইখানে পুরাই। আর আমাদের এখানে শ্মশান নাই, আর আমাদের গ্রাম হচ্ছে ছোট গ্রাম, 2 ঘর 3 ঘর মিলে আমাদের একটা মানে গ্রাম। কি করব, আমাদের এখানে তো হিন্দু খুবই কম আছে, সিঞ্জুরি আছে, অন্যান্য জায়গায় আছে, কিন্তু আমাদের এখানে নাই। আসলে অনেক আগে থেকে আর কি এটা হয়ে যাচ্ছে, এই কারণে সবাই ওইভাবেই চলতেছে আর কি। আমাকে পূর্বপুরুষ থেকেই মানে করে না পুরে না আর কি।
তো এইটুকু আমরা জানি, আপনাদের বললাম। আর ওইরকমভাবে এতটুকু ভালোভাবে আমরা জানিও না। তো যদি জানতে পারি তাহলে আপনাদের জানাবো আর কি। শুই না করলা সবগুলো না ভাজি করি, অর্ধেক করি, আর অর্ধেক আমার পরে করবো, নাহলে তো আবার খাওয়া হবে না। তো সবজি কাটা শেষ, সবজি কাটা এসে বসছি রান্নাঘরে। নিলয় আবার একটু কান্নাকাটি করতেছে, কুলে থেকে নামতেছে না আজকে, 2 দিন ধরে এরকম করতেছে। আবারও লই হয়েছে। তো এখন মাছগুলো ভাইজা নিমো। তো এই যে জায়গায় মাছ নিছি, তো রুই মাছ এই 5 পিসি রয়েছে, সেই জন্য ভাবছি এক বেলার জন্য রান্না করে রাখি। লবণ মুখে দিছে, দেখছো? দেখুন কাম করছো তুমি, মুখ তো তিতা হয়ে গেছে গাছে। তো মাছ আর কি, রুই মাছ এই কয়টা রয়েছে দেখে এক বেলার জন্য রান্না করবো। আর এই যে বাটা মাছ ভাজার জন্য নিছি। তো এখন মাছগুলো সব মাখিয়ে নেই, তারপর ভেজে নেব। লবণ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিলাম, মরিচের ফাঁকি, অল্প একটু তেল দিয়ে দিই। মাছগুলো মাখিয়ে নিই। নীলরে নিয়ে ভিডিও করা একদম বিপদ হয়ে গেছে। ভিডিও ও শুধু কান্নাকাটি করে, ভিডিও করতেই পারি না এখন। কুলে থেকে নামার মন চায় না তোমার, তাই না? হ্যাঁ, এই যে মাছ দিয়ে দিই এখন করে, যে দিয়ে দিই। মাছ খাইবে তুমি? খাই আমি। মাছ ভাজা হয়ে গেছে, নামিয়ে নেই। তো আমার মাছ ভাজা হয়ে গেছে, এখন তরকারি রান্না করব। তো তেল দিয়ে দিই, জিরে দিয়ে দিই। তো এই জায়গায় যে টমেটো কেটে রাখছি, টমেটো দিয়ে দিব। আজকে মাছ শুধু টমেটো দিয়ে রান্না করবো, আর কিছু দিব না। টমেটোগুলো দিয়ে দিই। লবণ দিয়ে দিই, হলুদ, মরিচের ফাঁকি, কাঁচামরিচ। এখন কষে নেই। নীলারে নিয়ে ভিডিও করাটা একদম কষ্ট হয়ে গেছে। ও হলো খুব এখন জ্বালায় বেশি, দুষ্টামি করে বেশি, আর হচ্ছে প্যান প্যান করে বেশি। স্কুলে থেকে নামতে চায় না, কোনো কাজ করতে গেলে কাজ করতে দিতে চায় না। টমেটো করে কষে এনেছি। তখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিই, দিয়ে একটু কষে নিয়ে তারপরে জল দিয়ে দিই। তো আমার টমেটো দিয়ে মাছের ঝোল হয়ে গেছে। এখন জিরা বাটা দিয়ে দিই। তো এই যে জায়গায় জিরা ফাঁকি আছে, দিয়ে দিলাম। তো আমার রান্না বান্না শেষ। এদিকে এখন দুপুর হয়ে গেছে, গরুরে একটু ঝাঁপিয়ে দিব। আর হইতেছে গরুর চার পরিষ্কার করতেছে। গরু যেটা চকে আছে ওইটা বাড়িতে আনবো, আইনা তারপরে কুড়া জল দিব।
চারটা পরিষ্কার করে দিতেছে। আর এই যে একটা তো এই জায়গায় আছে, শরীরের অবস্থা বানাইছে কি, এই যে এই জায়গায় হয়ে থাকে না, গোবর টবর এগুলোর মধ্যে শুয়ে থাকে, এই কারণে। গরু চকেরটা এখন আনবা না পরে আনবা? এটারে আগে তাহলে পরিষ্কার করে নাও। এটারে ঝাঁপিয়ে দাও, একটু ডইলা মইলা পরিষ্কার করে দাও এটারে। লাত্তি মারি কেমনি গরুর জাপানো শেষ। এখন হলো ওই যে কুড়া ভুসি ভিজাইতেছে, দিব ওইটারে দিব ওই যে বালতিতে, আর এটার এই জায়গায় দিব। তো কুড়া ভুসি ভিজিয়ে রেখে তারপরে গরু আনতে যাইব। কুড়া জল ভিজিয়ে রাইখা তারপরে যে গরু আনতে গেছে। এই পাশে আমাদের ধান কাটা প্রায় হয়ে গেছে মোটামুটি সবার ক্ষেতের, আর অল্প কিছু ক্ষেত রয়েছে এই যে এই পাশে রয়েছে। ফুটা ওঠানোর আগেই গরু যায় পড়তেছে। তো আমাদের রান্নাবান্না শেষ, রান্নাবান্না শেষ করে কাজকর্ম যা ছিল সব কিছু শেষ করে এখন খাইতে বসে পড়ছে। আর আমাদের এখানে কারেন্ট নাই, কারেন্ট চলে গেছে, এই কারণে অন্ধকারেই বসে খাইতে। তো অন্ধকারে আর ভিডিও বড় করব না, ভিডিও কেমন লাগলো জানাইবেন। তো লিখনের বাবা খাওয়া দাওয়া করুক। তো আজকের ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন।